আলু কুচি, কলমি শাক, সুরমা মাছ আছে না, সুরমা মাছ ভেজে নিছি নুন মরিচ মাখায়া, কাঁচামরিচ, আদা রসুন পেঁয়াজ জিরা বাটা আর হচ্ছে পেঁয়াজ, এটা দিয়ে এখন আমি ঝোল ঝোল করে হচ্ছে রান্না করব। কিন্তু মাছটা অবশ্যই হচ্ছে কাটা বেছে নিব, বেছে না নিলে যে মাছটা এমনিতেই সুরমা মাছ হচ্ছে দেখেন এই যে উঠে এলো। হ্যাঁ, কাঁটাটা উঠে গেল, এটাকে এখন আমি ফেলে দিব। যে ফেলে দিলাম, কাঁটাটা বেছে না নিলে খাইতে হচ্ছে এটা প্রবলেম হবে, মানে গলাতে আটকাবে আর কি, আর মজাও লাগবে না, শান্তি মতো খাওয়াও যাবে না। দেখেন এভাবে আমি সুরমা মাছ দিয়ে আলু দিয়ে কলমি শাক রান্না করব, এটা খাইতে অনেক টেস্টি অনেক। তো আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে তেলটা হচ্ছে গরম হয়ে আসছে, তাই এর মধ্যে দিয়ে দিব সবসময়ের মতো আমি লবণ। আমি আগের ভিডিও তো বলছি যে লবণটা দেওয়ার মানে হচ্ছে যে কোনো কিছু আপনি কড়াইতে দিবেন এটা ছিটকে আসবে না। তো এটার মধ্যে আমি এখন হচ্ছে দিয়ে দিব ওই যে কেটে রাখা পেঁয়াজ কুচি, এখানে দেখেন সব উপকরণগুলো আছে দেওয়া। তো এই যে পেঁয়াজ কুচিগুলো আমি হচ্ছে এখন দিয়ে দিব। এভাবে মানে যারা হচ্ছে একটু লম্বা লম্বা করে বড় সাইজ করে হচ্ছে কলমি শাকটা পছন্দ করেন তারা দিবেন, না হলে কুচি কুচি করে দিবেন। তবে আমার একটু একটু বড় বড় লম্বা লম্বাই ভালো লাগে, এই কারণে আমি একটু কলমি শাকটা বড় বড় করে কাটছি। তো এখন আমি পেঁয়াজগুলোকে হচ্ছে নেড়ে চেড়ে দিব 2-1 মিনিটের মতো ভাজা হলে তারপরে এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে অন্য অন্য মশলাগুলো। দেখেন আমি নাড়তেছি, এভাবে কড়াইতে বসাইছি, যেহেতু আমার শাকটার পরিমাণ একটু বেশি তাই একটু বড় কড়াই নিচ্ছি। তো আপনারা শাকের পরিমাণ বুঝে হচ্ছে সব মশলা দিবেন, সব মশলা দিয়ে কিন্তু ভালোভাবে কষাইতে হবে। তো আমি এটার মধ্যে যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে এখন নাড়াচাড়া করতেছি। তো এখন দিয়ে দিব হচ্ছে ওই যে পেস্ট করে রাখছি যে জিরা রসুন তারপর হচ্ছে কাঁচামরিচ, এই পেস্টটা দিয়ে দিব। এটার মধ্যে আদা রসুন যারা খান তারা দিতে পারেন, তবে আমি মনে করব যে বিশেষ করে আদাটা না দেওয়াই ভালো, কারণ আদাটা মাছের মধ্যে, যেহেতু এটা মাছের মাথা দিয়ে মাছের পিস দিয়ে ভাঙ্গা রান্না করা হবে। তবে মানে এইসব টাইপের তরকারিতে আর শাক তো শাক তরকারিতে হচ্ছে আপনার আদা রসুন মানে আদা না খাওয়াই ভালো। বেশি বিশেষ করে আমার পছন্দ না, আমি দেই না, এখন আপনারা দিতে চাইলে দিতে পারেন। তো আমি এখন দিয়ে দেবো হচ্ছে একটু পানি, একটু হালকা 2-1 মিনিট কষে গেছে মশলাটা, এখন দিয়ে দিলাম পানি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে দিয়ে তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, তারপর হচ্ছে দিব একটু মরিচের গুঁড়া। তো দুঃখের বিষয় আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যখন দিয়েছিলাম তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তো আমি চুলাটা বাড়তি ছিল আমি একটু কমায় দিলাম। আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা যখন দিয়েছিলাম তখন আমার ক্যামেরাটা অফ ছিল, আমি ভিডিও করতেছি বাট আমার মনেই নেই যে আমি হচ্ছে করছি। তো দেওয়ার পরে কেন মনে হয়েছে দেখেন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষায় নিব। মানে যে কোনো তরকারি হচ্ছে আপনি রান্না করবেন, টেস্ট নির্ভর করে হচ্ছে আপনার মশলা কষানোর উপর। আপনি যত ভালো করে হচ্ছে মশলা কষাইতে পারবেন ততই আপনার তরকারি হচ্ছে টেস্টি হবে। এই জিনিসটা মানে যারা রান্না করতে পারেন তারা তো জানেনই, যারা জানেন না তাদেরকে জানাই দিলাম, মশলা ভালো করে কষাইলে এমনিতেই তরকারি টেস্টি হয়ে যায়। তো এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কাঁচামরিচগুলো, কাঁচামরিচ দিয়েও আমি আবার কিছু টাইম হচ্ছে এটাকে কষায় নিব। এই যে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আপনারা মশলাটা ভালো করে কষায় তারপর হচ্ছে রান্না করবেন। আর আপনাদের শাক তারপর হচ্ছে আলু এটার পরিমাণ কতটুকু আপনি রান্না করতেছেন সেটার উপর মানে ডিপেন্ড করে হচ্ছে মশলা দিবেন। আমি যতটুকু রান্না করতেছি সেই অনুযায়ী আমি মশলা দিচ্ছি। তো আমার এটা ভালোভাবে কষে আসছে, দেখেন হয়ে গেছে, ওর মানে মশলার ভিতর থেকে তেল উঠে গেছে। এখন আর আমাকে এটা কষাইতে হবে না। তো আমি এখন দিয়ে দিব হচ্ছে কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি হচ্ছে আবার একটু নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে দিয়ে তারপর হচ্ছে এটাকে মানে 2-3 মিনিটের মতো আবার হচ্ছে ঢেকে দিব। তো আলুগুলো আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। তারপর দেখেন আমার আলুগুলো এই পর্যায়ে আছে আর কি, মানে হচ্ছে তেল উঠে গেছে, আলুগুলো মানে কিছুটা সফট হয়ে আসছে, কষে গেছে ভালো মতো। তো আমি আর একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে তারপর হচ্ছে দিয়ে দিব শাকগুলো। তো কথা হচ্ছে যে এই রেসিপিটা হচ্ছে মাছের মাথা দিয়ে
মাছের মাথা দিয়ে কলমি শাক দিয়ে আলু দিয়ে। তো অবশ্যই আপনারা হচ্ছে এটা ট্রাই করবেন, এটা কিন্তু অনেক টেস্টি লাগে। আর যারা কলমি শাক বড় বড় করে খাইতে চান তারা দিবেন, যাদের ভাল লাগে না তারা দিবেন না, তারা ছোট ছোট করে কেটে নেবেন। এটা যে কোনো শাক দিয়ে রান্না করা যায়। আর বিশেষ করে হচ্ছে মাছের কাঁটা বেছে খাওয়ার মানে দিলে হয় কি যে শাকটা খাওয়ার সময় কোনো হচ্ছে আপনার কামড়ের নিচে কোনো কাটা মাটা পড়ে না, বা হচ্ছে ভাত খাওয়ার সময় আপনার কাটা বাচ্চারও কোনো হচ্ছে ভেজাল থাকে না। তো আমার কাছে এটা অনেক মানে সুবিধা মনে হয়, এই কারণে আমি এইভাবে রান্না করি। আমি অনেক প্রকারের শাক দিয়ে এইভাবে খাই। তো আলুগুলো ভালো মতো কষে আসছে, তো আমি দিয়ে দিলাম হচ্ছে শাকগুলো দিয়ে আমি হচ্ছে একটু নাড়াচাড়া করব। আমার আরেকটু শাক আছে, এটা আমি ভিডিও করার জন্য এখানে প্লেটের মধ্যে এতটুকু রেখে দিছিলাম। মানে সাজগোজেরও তো একটা ব্যাপার স্যাপার আছে না, ট্রেটা সাজাইতে হলেও আমাকে এতটুকুই রাখা লাগবে। তো শাক আমার আরও আছে, আমি ওগুলো হচ্ছে দিব। আগে এটা একটু নেড়ে চেড়ে নিই, তারপরে হচ্ছে পুরোটা দিয়ে দিব, দিয়ে এটা রান্না করব। তো আপনারা অবশ্যই রান্না করে এটা খাবেন, অনেক মজার টেস্টি হচ্ছে একটা খাবার। তো দেখেন কষে মষে যাওয়ার পরে আমার হচ্ছে সবগুলো শাক দেওয়ার পরে আমার রান্নাটা হচ্ছে এই পজিশনে আছে। এখনও কিন্তু আমি কষাচ্ছি, হ্যাঁ এখনও কষাচ্ছি, এখনও কিন্তু আমি ঢাকি নেই। শাক, বিশেষ করে শাক তরকারি আমি কিন্তু খুব কম ঢেকে রান্না করি, যেহেতু এটা কলমি শাকটা একটু মোটামুটি করে কাটছি। তারপর এটা লাস্টে একটু ঢাকবো, তাও 2-3 মিনিটের জন্য একটা ঢাকা দিব, বারবার ঢাকবো না। তো এটাকে আমি ভালোভাবে এখন কষাচ্ছি, একটু কষায় মানে শাক আলু মশলার সাথে ভালো করে এটা একটু কষাচ্ছি। এটা কষায় তারপরে আমি হচ্ছে দিয়ে দিব মাছগুলো। মাছটা কিন্তু মোটামুটি অর্ধেকটাই ভাজা হয়ে গেছে, বেশি অর্ধেকটাই। এটারে নুন মরিচ মাখায় তারপর হচ্ছে ভাজছিলাম, এটা কড়া করে ভাজা হয়েছিল। তো আমি এখন মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে তারপর এটাকে আমি হচ্ছে 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে। আর মাছটা কিন্তু অতটা একটা ভাঙবো না, হ্যাঁ একটু মানে কামড়ের নিচে পড়বে, যেহেতু হচ্ছে সুরমা মাছ একটু মানে শক্ত শক্ত থাকবে, তো কামড়ের নিচে পড়বে খাওয়ার সময়, তখন সেটা অন্যরকম মজা লাগে। কষ্ট করে রান্না করবো আর যদি একটু খাওয়ার সময় মজা না পাই তাহলে কেমনে হবে গন্ত। তা আমি এখন হচ্ছে মাছগুলোর সাথে এই মাছের ঠুলটা কিন্তু আমি হচ্ছে বাসি নাই, এটা এটা কাটা বের হবে না, এটা খাওয়ার সময় একটু মানে যতটুকু খাওয়ার চুষে মুষে খেয়ে ফেলে দিব, এই কারণে। আর পুরাটাই আমি বেছে নিছি কাটা। তো মানে রান্না করব কষ্ট করে, যদি খাবার মজা না হয় তাহলে সে রান্নার তো কোনো মানে হয় না, তাই না? তো এই জন্য আমি হচ্ছে এটাকে এখন মানে কাটামাটা বেছে দিলাম। আপনারা ওইভাবে রান্না করে খাবেন, বিশেষ করে খাওয়ার সময় কাটা বাছা লাগবে না। তো আমার শাকটা দেখেন এই যে এইভাবে আছে, শাকের রঙটা কিন্তু সবুজ সবুজই থাকবে। এটার কালার নষ্ট হইলে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না, এটা কিন্তু দেখতে এখন অনেক সুন্দর লাগতেছে। রান্না করলে যত্ন সহকারে রান্না করতে হয় আর মন দিয়ে রান্না করতে হয়। তা আমি যেটা দিচ্ছি এটা কি জানেন, এটা কোনো ময়লা পানি না, এটা হচ্ছে মানে পাটায় যে মশলা বাটছি না, ওই মশলা বাটার পানি ওটা দিয়ে দিলাম। আর এক্সট্রা কিছু পানি দিলাম, তো বেশিও দিব না আবার কমও দিব না, মানে যতটুকু একদম মানে সিদ্ধ মিদ্ধ হয়ে যায় অতটুকু পরিমাণের পানি দিব। তো পাক্কা রাঁধুনি যারা তাদেরকে তো আর বলতে হয় না যে কিভাবে কি, তারা তো বুঝেই নেবেন। তবে সবাই রান্না করতে পারলেও সবাই রান্না কিন্তু একরকম মজা লাগে না, কিছু মানুষের মনে হয় হাতেই জোশ থাকে। একটা কথায় বলে, দাদি নানিরা বলে না না ওর রান্না অনেক মজা হয়, ওর হাতে অনেক জোশ আছে। তো আমার ফ্যামিলির লোকজন বলে আমি যাই রান্না করি সেটা নাকি অনেক টেস্টি লাগে তাদের কাছে। মানে নিজের প্রশংসা বলে, মানে নিজের প্রশংসা করতেছি না, বাট সত্যটা বলতেছি। মানে যাই রান্না করি বলে কি ভাল লাগে ওদের কাছে খাইতে। তো আমি পানি দেওয়ার পরে হচ্ছে 2-3 মিনিটের মতো ঢেকে রাখছিলাম। এই যে দেখেন আমার শাকের কি চমৎকার কালার আসছে, মানে দেখতে কেমন লোভনীয় হয়েছে মানে কালারটা। এটাই কিন্তু ঢাকা শেষ, 2-3 মিনিট রাখবেন, বেশি কিন্তু রাখবেন না। আর এটা কিন্তু অবশ্যই চুলার আঁচটা বাড়ায় দিয়ে তারপর হচ্ছে রান্না করবেন। শাক মানে শাক আইটেম কিন্তু হচ্ছে চুলা বাড়ায় দিয়ে রান্না করা লাগে, তাহলে ওর কালারটা সুন্দর থাকে। তো আমার দেখেন শাকটা হচ্ছে এই অবস্থাতে আসছে, মাখো মাখো যখন হয়ে আসবে না তখন আমি নামায় নিব। আর একটু নেড়ে চেড়ে দিয়ে একটু পরে আমি নামায় নিব, হালকা ভিজে ভিজে রাখবো, তেমন একটা শুকনোও করবো না, আবার হচ্ছে মানে একদম যে ঝোল থাকবে তাও না। তো আমি কী করবো, এটা এখন একটু সফট হয়ে আসছে না, মানে শাক টাক সব সিদ্ধ হয়ে সফট হয়ে আসছে, এটাকে এখন একটু গুতায় দিচ্ছি, গুতায় একটু ভেঙে দিচ্ছি। মানে একটু শাক তরকারি তো, আর যেহেতু কলমি শাকটা বড় বড় করে কাটছিলাম, তো এটা একটু গুতায় মুতায় দিলে এটা খাইতে একটু ভাল লাগে আর কি, ভেঙে ভেঙে দিলে।
তা আমি দেখেন কীভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, এটাখানে আমি ভেঙে ভেঙে দিয়ে আর একটু নাড়াচাড়া করে হচ্ছে নামাই নিব। তো হয়ে গেল না আমার মজাদার সুস্বাদু রেসিপি, সুরমা মাছের মাথা দিয়ে কলমি শাক দিয়ে আলু দিয়ে। মানে বাঙালি তো কথাই বলে যে মাছে ভাতে বাঙালি, আমি বলবো শাকে ভাতে বাঙালি। হ্যাঁ, শাক আমাকে লাগবে, মাছ দু একদিন না থাকলে চলবে, এক সপ্তাহ না থাকলে চলবে, কিন্তু শাক খাইতে হবে। শাক খাইলে তো সুস্থ থাকা যায় না। তো শাক জিনিসটা আমার অনেক পছন্দ, আমি প্রতিদিনই খাইতে হয় শাক। শাক একদিন না রান্নলে আমার ভাল লাগে না। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেল, এই যে দেখেন এটা শেষ নাড়া দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে তারপর এটাকে এখন উঠায় নিব, বাস হয়ে গেল আমার শাক। দেখছেন কি চমৎকার লাগতেছে দেখতে, মানে লোভনীয় একটা হয়েছে না কালারটা, আর মানে কেমন একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার বের হয়েছে শাক থেকে। দেখেন শেষ, আমার রান্না শেষ, মাখো মাখো। আর যেহেতু আলু দিছি, তো আলুতে হচ্ছে কি অনেকটা পানি টেনে নিয়ে যায়। হ্যাঁ, আলুতে কিন্তু অনেকটা পানি টানে, এটা কিন্তু যারা রাঁধুনি তারা ভালো করেই জানেন। তো আমি আলু দিছি যে এই জন্য পানি একটু টানবে। আল্লাহ হাফেজ।